হ্যালো বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলা ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক বটগাছের বুড়ির মেলা এখানে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের ন্যায় এবারও বাংলা মাসের শেষ মাস চৈত্র মাস, এই চৈত্র মাসের শেষ মঙ্গলবার দিন এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও এই মেলাটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর আমি এই মেলাটির কথা বারবারই বলি, এত সুন্দর এই মেলাটি গ্রামের ভিতরে বসে, যেখানে চারিপাশে ধান ক্ষেত, সবুজ অরণ্যের মাঝখানে বড় 3টি বট গাছ, আর সেই বট গাছের নিচেই বসে এই মেলাটি। আর ধান ক্ষেতের এই সরু রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, পায়ে হেঁটে। মেলাটির এই পাশে মেন রাস্তা, মাঝখানে ধান ক্ষেত, তারপর মাঝখানে দ্বীপের মতো এই মেলাটি। দুপুর পেরে ঘুরঘুরিয়ে যখন বিকেল আসবে, বিকেলে পরিপূর্ণ হয়ে উঠবে এই মেলা। দেখা যাবে মূল যে আকর্ষণ, সেই আকর্ষণ, এবং এখানে প্রচুর লোকের সমাগম ঘটবে, প্রচণ্ড ভিড় বাঁধবে। তাই এই মেলাটি আসতে হলে আপনাকে সকালবেলায় চলে আসতে হবে। আর দেখেন, গ্রামের যে ঐতিহাসিক মন্ডা মিঠাই এবং গ্রামের যে ঐতিহাসিক প্রাচীনকালের খাবার, সেগুলোই এই মেলায় পাওয়া যায়। এবং এই মেলায় আরও পাওয়া যায় বাঁশের কাঁড়াল, বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ি, এবং এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী ছাতু, পাওয়া যায় এখানে ঢ্যাপের খই। বিভিন্ন গ্রাম বাংলার সংস্কৃতির যে খাবারগুলো, এখানে খেলনা, বাতাসা, বিন্নি, এই খাবারগুলো এখানে পাবেন। আর বিভিন্ন যে পসরা, সেই পসরা নিয়েই এই মেলাটি বসেছে। এখানে সব ঐতিহ্যবাহী জিনিসগুলো ধরে রাখার মতো, এবং গ্রামে যে জিনিসগুলো ব্যবহৃত হয় সেই জিনিসগুলো দিয়েই এই মেলাটি মূলত এই বটগাছের নিচে বসে। এবং সেগুলো দর্শনার্থীরা আর এখানকার যে পূজারী, তারা এখানে মেলা শেষ করে বাড়ি ফেরার পথে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিনে নিয়ে যায় বাড়িতে। আর এখানে এই মেলাটি আমার সাথে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা। আসুন সবাই মিলে এই মেলাটি উপভোগ করি। ধন্যবাদ সবাইকে।